بحمده لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুর রাদ এই সূরার 38 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবাহের গুরুত্ব ও ফজিলত নিয়ে। স্বামী স্ত্রীর অধিকার আলোচনার পূর্বে আগে বিবাহের কিছু আলোচনা করা দরকার। মুহতারাম হাজিরিনে কেরাম, সমাজের মধ্যে তাকালে পত্র পত্রিকার দিকে নজর দিলে দেখা যায় অধিক হারে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। ডিভোর্সের অনেক কাগজপত্র দেখা যায়। এর একটাই কারণ যে সমাজের মধ্যে যুবক যুবতী তরুণ তরুণীরা তাদের মাঝে নীতি নৈতিকতার অবজ্ঞা হওয়ার প্রথম কারণ হচ্ছে ইসলামের জ্ঞান তার মধ্যে না থাকার কারণে। অবৈধ সম্পর্ক করে বিবাহ আবদ্ধ হয়েছে, তাই এই বিবাহ বেশি দিন টিকে নাই। ইসলামের জ্ঞান না থাকার কারণে সমাজের মধ্যে এই সমস্ত কুফল শুরু হয়েছে। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় একটা ছেলে একটা মেয়ের মধ্যে, একটা নারী একটা পুরুষের মধ্যে সম্পর্কের সূচনা হয় বিবাহের মাধ্যমে। আর ইবলিস শিক্ষা দেয় না, প্রথমে 2 বছর 3 বছর 5 বছর একজন আরেকজনকে চিনো। ইসলামের শিক্ষা হচ্ছে সম্পর্কের সূচনা হবে বিবাহের মাধ্যমে। আর ইবলিসের শিক্ষা হচ্ছে প্রথমে তোমরা একজন আরেকজনের সঙ্গে অবৈধ প্রেমের মধ্যে জড়িত হও। চিপায় চাপায় বাজারে ঘাটে মাঠে পার্কের মধ্যে আগে অবৈধভাবে সম্পর্ক করো, তারপর তোমরা বিবাহ করবা। ইসলামের শিক্ষা এটা হচ্ছে আপনার উত্তম সম্পর্ক, এটা বৈধ এই সম্পর্কটা। আর ইবলিসের শিক্ষা হচ্ছে এটা অবৈধ সম্পর্ক। মুহতারাম হাজিরিনে কেরাম, তো সমাজের মধ্যে যত সময় যাইতেছে ছেলে মেয়েদের মধ্যে শুধু অবৈধ সম্পর্ক বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে দিন দিন
ডিভোর্সের হারও বাড়তেছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হইতেছে। তো প্রথম কথা হচ্ছে আপনার বিয়ের কতটা গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুর রাদ, এই সূরার 38 নং আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়্যা। নবী, আপনার পূর্বে আমি রাসূলগণকে পাঠিয়েছি, প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়্যা, আর সব নবীগণকে আমি স্ত্রীও দিয়েছি, বিবি দিয়েছি এবং সন্তানও দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় সমস্ত নবী রাসূলগণ বিয়ে করেছে এবং তাদের সন্তানও হয়েছে। এই ব্যাপারে আরেকটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি, আর তোমাদের স্ত্রীদের থেকেই তোমাদের সন্তানদেরকে আমি বানিয়েছি, আর এই সন্তানদের থেকেই তোমাদের নাতিপুতিকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? 21 নম্বর পারা সূরাতুর রুম, এই সূরার 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সমূহের মধ্যে, নিদর্শন সমূহের মধ্যে এটিও একটা নিদর্শন যে আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীগণকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ তাআলার একটি নিদর্শন। কেন বানিয়েছেন? ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها, যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে তোমরা আরাম করতে পারো, শান্তি অর্জন করতে পারো। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের কাছে গিয়ে যেন তোমরা প্রশান্তি লাভ করতে পারো। স্বামী সারাদিন বেচারায় আপনার অফিসে থাকে, অফিস আদালতে থাকে, মাঠে ময়দানে কাজ করে, সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা যখন বাসায় ফিরে, তখন নেককার স্ত্রী যারা, তারা স্বামীর চেহারার দিকে তাকাইয়া হাসি দেয়। যদি কোনো ভদ্র ঘরের মেয়ে হয়, তাকে স্বামীর চেহারার দিকে তাকাইয়া হাসি দেয়, মুস্কি হাসি দেয়, দিয়ে স্বামীকে বরণ করে নেয় ঘরের মধ্যে। এক গ্লাস পানি নিয়ে আসে, স্বামী হাত মুখ ধোয়ার পর নিজের আঁচল দ্বারা, শাড়ির আঁচল দ্বারা অথবা ওড়নার আঁচল দ্বারা স্বামীর চেহারাটা মুছে দেয়। এই যে বেচারা সারাদিন মাঠে ময়দানে কাজ করেছে, এই সামান্য ভালোবাসা পাওয়ার কারণে তার সারাদিনের ক্লান্ত আল্লাহ তাআলা দূর করে দেয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলা লাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ তাআলা উভয়ের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই, এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে বিয়ে করার কথা কোরআনুল কারীমের মধ্যেও আছে কিনা। জোরে বলেন, আছে কিনা ভাই? সমস্ত নবী রাসূলগণ বিয়ে করেছেন। 2 নম্বর, এবার হাদিস থেকে আমরা বিয়ের গুরুত্ব কতটুকু জানবো। সহিহ বুখারী শরীফের বর্ণনায় আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, 3 ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন নবীজির বিবিদের কাছে। তাদের উদ্দেশ্য ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কি আমল করে থাকেন এটা জানার জন্য। বাহিরে তো নবীজি কি আমল করেন এটা সবাই দেখতে পায় বা জানে, ঘরের ভিতরে যে যা কিছু করে সবকিছু সবচাইতে বেশি কে জানে ভাই? কথা বলেন না, কে জানে? ঘরের বিবিগণ। তো সাহাবায়ে কেরাম জানতে চাইলেন
উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের আম্মাগণদের কাছ থেকে রাসূলের ঘরের ভিতরে পরিবেশটা কেমন কেমন আমল করে থাকে। আম্মাজান তারা বললেন এই কাজ করে থাকে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিজের জুতা মোবারক সেলাই করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের কাপড় মোবারক নিজের হাতে সেলাই করে বিবিদের কাজে সাথ দেয়। মুহতারাম হাজিরিন কিরাম, বিবিদের কাজকর্মের মধ্যে সাথ দেওয়াটা কি রাসূলের সুন্নাত, কিন্তু আমরা কি করি সম্পূর্ণ বিপরীত। এমন অনেক দাজ্জাল মার্কা স্বামী আছে যে খাবার দিতে যদি একটু দেরি হয় অথবা খাবারের মধ্যে কোনো গন্ডগোল হয় 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে ছাড়ে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। তো নবীজির স্ত্রীগণ যখন বললেন আল্লাহ রাসূল এই কাজ করে থাকে ঘরের মধ্যে, তখন তারা ধারণা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরের ভিতরে তেমন একটা আমল করেন না। তখন তারা আবার একথাও বলবে যে কই আমরা আর কই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমরা আর কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আমার রাসূল তো কখনো কোনো গুনার কাজ করেন নাই, যদিও তিনি করতেন আল্লাহ তাআলা তো অগ্রিম উনাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন তারা তিনজন প্রতিজ্ঞা করলেন। তিনজনের মধ্যে একজন উঠে বললেন আমি আজ থেকে সারা জীবন প্রতিদিন রাত্রিতে আমি রাত্রি জাগ্রত থেকে নামাজ আদায় করব। আরেকজন উঠে বললেন আমি আজ থেকে সারা জীবন প্রতিদিন রোজা রাখবো। আরেকজন উঠে বললেন আমি আজ থেকে নারীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, অর্থাৎ আমি কোনো বিয়ে করব না। এই তিনজন এই কথা বলার পর যখন চলে গেলেন, কিছুক্ষণের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ফিরে আসলেন। উম্মাহাতুল মুমিনিন আম্মা জানগণ বললেন তিন ব্যক্তি এসেছিল, এই তারা কথা বলে গিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে গেলেন, গিয়ে বললেন আপনারা কি ওই সমস্ত লোক যারা একটু আগে এই সমস্ত কথা বলে আসছেন? তারা বললেন জি হুজুর। তখন আল্লাহর রাসূল কসম খেয়ে বললেন শোনো, আল্লাহর কসম খেয়ে বলি আমি যে আমি রাসূল তাম পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে থাকি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে আল্লাহ রাসূল আল্লাহকে বেশি ভয় করে তাম পৃথিবীর মধ্যে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার কারণ তার পরের বক্তব্যকে মজবুত করার জন্য তাদেরকে বলল শোনো, আমি নবীও নামাজ পড়ি আবার নিদ্রায় যাই, নামাজ পড়ি আবার নিদ্রায় যাই, আমি ঘুমাইও, আবার আমি রোজাও রাখি, মাঝে মধ্যে আমি রোজা ছেড়ে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। চন্দ্র মাসের হিসাবে আইয়ামে বীজ 13, 14, 15, এই আইয়ামে আরবি মাসের 13, 14, 15 তিন দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, কখনো ছাড়তেন না। তাদেরকে বললেন আমি রোজা রাখি এবং মাঝে মধ্যে আমি ছাড়ি। 3 নম্বরে রাসূল বললেন আমি মেয়েদেরকে বিবাহ করি, মেয়েদেরকে বিয়েও করি। এরপরে হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহ রাসূল বলেন ফামান নাকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবজ্ঞা করে, আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বোঝাতে চেয়েছেন যে তাম পৃথিবীর মধ্যে, পুরা দুনিয়ার মধ্যে আমি সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে থাকি। আমি রাসূল তো নিজেও ঘুমাই আবার নামাজও পড়ি, আমি রাসূল তো রোজা রাখি আবার মাঝে মধ্যে রোজা ছেড়ে দেই, আমি রাসূল মেয়েদেরকে বিয়ে করি, আমি মেয়েদের হক আদায় করি। মুহতারাম হাজিরিন কিরাম, শুধু সারাদিন নামাজ পড়া, সারাদিন নামাজ পড়া, সারা রাত নামাজ পড়া, প্রতিদিন রোজা রাখা, আপনার বিয়ে না করা, এটা আল্লাহকে ভয় করার কারণ নয়। আল্লাহকে ভয় করার কারণ আল্লাহর হক যেমন ভাবে আদায় করতে হবে, আপনার শরীরের হক রয়েছে, চৌকের হক রয়েছে, আপনি চৌকের হক আদায় করতে হবে। আপনার স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর হক আদায় করতে হবে।
বিয়ে করে স্ত্রীর হক আদায় করা এটা আল্লাহকে ভয় করার মাধ্যম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এজন্য বিয়ে করার পরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর হক আদায় করেছে এবং গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেছে। এজন্য ভাই, বিয়ে করব, বিবির হক আদায় করব, আল্লাহর হক আদায় করব, আল্লাহকে আমরা ভয় করে চলব। দেখেন 3 নম্বর আলোচনা হচ্ছে বিয়ে করলে লজ্জাস্থানকে হেফাজত রাখা যায়। বিয়ে করলে লজ্জাস্থানকে হেফাজত রাখা যায়। কিছু লম্পট স্বামী আছে, সে যদি 1টা 2টা 4টাও বিয়ে করে তারপরে তার লজ্জাস্থানকে হেফাজত সে রাখতে পারে নাই, কারণ তার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, তার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। আর না হয় বিয়ের মাধ্যমে তার লজ্জাস্থানকে সে হেফাজত করতে পারে। যারা যুবক ভাই আছেন এখনো বিয়ে করেন নাই, খুব মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের জন্য আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। দেখেন, আপনি যদি আগামীকালকে আপনি বিয়ে করেন, আজকের এই দিনটা আপনার উপর কোনো দায়িত্ব নেই পরিবারের, আপনি কারো স্বামীও নয়, কিন্তু পরের দিন যখন বিয়ে করবেন আপনি একজন দায়িত্বশীল স্বামী হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আজকের দিন থেকে আগামীকালকের এই দিনটা অনেক পার্থক্য হয়ে যায়। আপনি আগে বাবা ছিলেন না, কিছুদিন পরে আপনি সন্তানের বাবা হয়ে যাবেন, দায়িত্বশীল একজন মানুষ হয়ে যাবেন। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা ভাই। তো যুবক ভাইয়েরা যারা বিবাহ করেন নাই, খুব মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবক সম্প্রদায়, হে যুবকগণ, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে, বিবাহ করার মতো সামর্থ্য রাখে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়, সে যেন কি বিবাহ করে নেয়। ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসসাওমি, আর যারা বিবাহের সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, সে যেন কি করে ভাই? রোজা রাখে। ফাইন্নাহু লাহু উজাউন, কারণ রোজা রাখার মাধ্যমে তোমার যৌন ক্ষমতাকে রোজা দমন করে রেখে দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে 2টা অপশন দিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার যদি টাকা থাকে, যৌন ক্ষমতা থাকে, তুমি বিবাহ করো। যদি টাকা নাই, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো তোমার ক্ষমতা নাই, তুমি অক্ষম, তাহলে তুমি রোজা রাখো। এই রোজার মাধ্যমে তোমার যৌন ক্ষমতাকে দমন করে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর, যারা বিবাহ করবেন, সামর্থ্য আছে বিবাহ করার মতো, যৌন ক্ষমতাও আছে, এখন কেমন স্ত্রী, কেমন মেয়েকে আপনি বিবাহ করবেন জানার দরকার আছে কিনা ভাই? কথা বলেন, জানার দরকার আছে কিনা? শুধু লন্ডন, আমেরিকা আর ইউরোপ দেখে ভাই পাগল হয়ে যায়েন না। যে পাত্রী কই থাকে? লন্ডন থাকে। কোথায় থাকে? আমেরিকা থাকে। কোথায় থাকে? মিডল ইস্ট থাকে। সরকারি চাকরিজীবী। এটাকে প্রাধান্য দিবেন না, আর না হয় ধুলায় দূষিত হয়ে যাবেন। অনেক পরিবার এমন স্বামী বউর কাছে জিম্মি হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? ওই যে সে তার বিবিকে বিবাহ করে নাই, তার সম্পদকে বিয়ে করেছে, সম্পদের লোভ দেখে বিয়ে করেছে। ছেলেকে বিবাহ করেন নাই, যে হুজুর ঠিকঠাক মতো পাত্রী পাইতেছি না। কেমন পাত্রী চান? হুজুর ছেলে তো ইউরোপ থাকে, মেয়েও তো ইউরোপী হইতে হবে। ছেলে তো চাকরিজীবী, মেয়ে তো চাকরিজীবী হইতে হবে। ভাই, সম্পদশালী মেয়ে, সুন্দরী মেয়ে, বংশমর্যাদাশীল মেয়ে, তাদের মধ্যে আপনার শান্তি থাকবে না যদি দিনদারিতা না থাকে। তো যাই হোক, আসুন আমরা হাদিস থেকে জানি কেমন মেয়েকে বিবাহ করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। যুবক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস, লিখে রাখবেন এই হাদিসটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, সাধারণত মেয়েদেরকে 4টি গুণ দেখে বিবাহ করা হয়। প্রথম হচ্ছে লিমালিহা, তার সম্পদ দেখে, ওলি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে,
ওলি জামালিহা, তার সৌন্দর্যতা দেখে, ওলি দীনিহা, তার দিনদারিতা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে যদি তার মধ্যে সম্পদ না থাকে, তার বংশমর্যাদা না থাকে, তার সৌন্দর্যতা যদি না থাকে, শুধু যদি তার দিনদারিতা থেকে, ফাজফার বিজাতি দিন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিয়ে মেয়েকে বিয়ে করে নাও। তারিবাত ইয়াদাকা, আর যদি তোমরা এটা না করো তাহলে তোমাদের উভয় হাত দুলাই দূষিত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাবে, এই স্ত্রীর মধ্যে তুমি শান্তি পাইবা না, স্ত্রীর মধ্যে শান্তি পাবা না। হ্যাঁ, যদি দিনদারিতা থাকে মেয়ের মধ্যে, পাশাপাশি মেয়েটা সম্পদশালী হয়, তাহলে নূরুন আলা নূর, আলো ভালো। যদি দিনদারিতা থাকে, পাশাপাশি সম্পদও থাকে, আবার বংশমর্যাদাও থাকে, আরো ভালো। যদি দিনদারিতা থাকে, পাশাপাশি সম্পদও থাকে, আবার বংশমর্যাদাও আছে, মেয়েটা আবার সুন্দরী, তাহলে তো নূরুন আলা নূর, আরো ভালো। অর্থাৎ তুমি যেটাকে প্রাধান্য দিবা, রাসূল বলেন দিনদারিতাকে প্রাধান্য দাও, যদি পাশাপাশি সেই গুণগুলোও থাকে তাহলে তো তোমাদের জন্য আরো ভালো। আর যদি দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে সুন্দরী মেয়েদের দিকে তাকাইয়ে কাত হয়ে যাও, তাহলে এই সুন্দরী মেয়ের কাছে তোমার শান্তি হবে না। আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। দেখেন 5 নম্বর আলোচনা, পুরুষের সৌভাগ্যের লক্ষণ হচ্ছে 4টা। একটা পুরুষের সৌভাগ্যের লক্ষণ হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে পুরুষের সৌভাগ্যের প্রথম লক্ষণ। 2 নম্বর, ওই পুরুষ যদি তার প্রশস্ত চলাফেরা করার মতো, অর্থাৎ তার থাকা বসবাসের মতো একটা প্রশস্ত বাড়ি থাকে, এটা হচ্ছে 2 নম্বর পুরুষের লক্ষণ, সৌভাগ্যের লক্ষণ। 3 নম্বর, তার যানবাহন যদি থাকে, এমন একটা যানবাহন, এখন তো আর যানবাহনের ব্যবস্থা নেই, তার যদি ভালো একটা গাড়ি থাকে চলাফেরা করার মতো, এটা হচ্ছে 3য় সৌভাগ্যের পুরুষের লক্ষণ। 4র্থ হচ্ছে যে তার নেককার প্রতিবেশী যদি তার থাকে। এই 4টা লক্ষণ যদি কোনো পুরুষের থাকে, তাহলে ওই পুরুষ পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে তার সবচাইতে সৌভাগ্যের লক্ষণ এই পুরুষ অর্জন করেছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই 4টার মধ্যে একটা হচ্ছে নেককার স্ত্রী। 6 নম্বর আলোচনা, দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ভালোবাসতেন। নবীর কাছে নারীগণ প্রিয় ছিলেন, বিবিগণ প্রিয় ছিলেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3টা জিনিস আমার কাছে প্রিয়, তার মধ্যে একটা হচ্ছে নারী সম্প্রদায়। নারী সম্প্রদায়। এরপরও নারী জাতি বলবে যে ইসলাম আমাদেরকে কোনো অধিকার দেয় নাই। নারী সম্প্রদায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়। আর এই প্রিয় নারীগণ আজকে দেখেন অনেকের বউ, অনেকের মেয়ে, অনেকের আপনার বোন অপেন বেপরদা ভাবে চলাফেরা করতেছে। আপনাদের একটু গায়রতে ধরে না ভাই, যারা বেপরদা ভাবে অপেন চলাফেরা করেন, আর ওই নারীর গার্জিয়ান যিনি, তাকে বলা হয় হাদিসের ভাষায় দাইয়ুস। আর দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনার পকেটের টাকা দিয়ে আপনি তাকে শাড়ি কিনে দিতেছেন, আপনার পকেটের টাকা দিয়ে তাকে আপনি পিয়াল্লাভি কিনে দিতেছেন, তাকে পাউডার কিনে দিতেছেন, আর সে এইভাবে মেকআপ করে সেজে সুজে সে বাজারে যাইতেছে, মাঠে যাইতেছে, ঘাটে যাইতেছে, সে বিয়ে শাদীর মধ্যে যায়। আপনি যখন ঘরে থাকেন সবচেয়ে পুরাতন কাপড়টা সে পরিধান করে আপনার সামনে থাকে, আর বাহিরে যখন বের হয় সে সবচাইতে সুন্দর সেজে গুজে সে বাহিরে বের হয়, তার মুখটাকে খুলে সে বাহিরের মধ্যে বের হয়। আর রাস্তাঘাটে লম্পট এই ছেলেরা আপনার মেয়েকে দেখে, আপনার বোনকে দেখে, আপনার স্ত্রীকে দেখে তারা পিজিন করে, তারা মজা লুটে। আপনার কি একটু গায়রতি ধরে না যে আমি আমার পকেটের টাকা দিয়ে তোমাকে শাড়ি কিনে দিলাম, আমার টাকা দিয়ে তোমাকে পিয়াল্লাভি কিনে দিলাম, তোমাকে সাজগোজ করার জন্য দিয়ে দিলাম, তুমি আমার সামনে একদিন সাজো না,
আর রাস্তার মধ্যে বের হইলে, বাজারের মধ্যে গেলে তুমি সেজে ছুঁয়ে যাইতেছ, এটাকে আপনি কিভাবে ভাই মেনে নিতেছেন? আপনার মধ্যে কি পুরুষত্ব নেই? কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই স্ত্রীদেরকে পর্দাশীল বানিয়ে পর্দার সাথে শালীনতা বজায় রেখে তাদেরকে জরুরতে বের করবেন। আমি বলবো না যে তারা বাহিরে যাইতে পারবে না। বাহিরে যাইতে হলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়তে বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়তে বলেন। তারা এমন ভাবে বোরকা পরিধান করেছে যে বোরকার ভিতরে কি কোনো আপনার জোয়ান কোনো মেয়ে আছে কিনা, না কোনো বৃদ্ধ নারী আছে, কোনো বোঝার কোনো ক্যাপাসিটি থাকতো না। আর এখন ডিজিটাল বাংলাদেশ, এই মেয়েরা এমন ভাবে বোরকা পরিধান করে যে যুবকরা না তাকাইলেও একবার তাকাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কেরাম, এজন্য ভাই এমন ভাবে বোরকা থেকে আপনার স্ত্রীকে, আপনার বিবিকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার পরিবার পরিজনকে আপনি হেফাজতে রাখেন। বোরকা দ্বারা বোরকা বানিয়ে দেন, যাতে করে সুন্দরভাবে শালীনতা বজায় করে আপনার বিবি চলাফেরা করতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো বলতেছিলাম ভাই, নারী সম্প্রদায়কে রাসূল প্রিয়তম মনে করতেন। 2 নম্বর, আতর, সুগন্ধি রাসূলের কাছে প্রিয় ছিল। 3 নম্বর, নামাজের মধ্যে চক্ষু শীতল, যেটা চোখের শীতলতাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ প্রিয় বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 নম্বর, দেখেন যারা বিয়ের পাত্রী দেখতে যাবেন, আগেও বলছি যে নেককার বিবি তালাশ করবেন। একজন নেককার বিবি যদি আপনার জীবনে পেয়ে যান, তাহলে পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনায় আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মাতাউন, দুনিয়াটা হচ্ছে উপভোগের উপকরণ, সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, আর এই পুরো পৃথিবীর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ যে সম্পদ, সেই সম্পদের নাম হচ্ছে আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার জীবনে একজন নেককার স্ত্রী পেয়েছেন, আপনি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, 8 নম্বর আলোচনা, সময় খুব কম। আমরা প্রত্যেকে 3টা দামি সম্পদ অর্জন করব। কয়টা দামি সম্পদ? 3টা দামি সম্পদ। দেখেন সুনান ইবনে মাজাহ শরীফের বর্ণনায় আসছে, যখন আপনার কোরআনের আয়াত নাজিল হয়েছে সোনা আর রূপার ব্যাপারে, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন সম্পদ অর্জন করব? আমরা কোন সম্পদ অর্জন করব? অন্য হাদিসের বর্ণনা আছে, সাহাবায়ে কেরাম এই কথা জিজ্ঞাসা করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রাগান্বিত হয়ে গিয়েছে, চেহারার মধ্যে রাগ ভাব বোঝা গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে একটু অনুভব করতে পারে যে রাসূল কি নিজে শান্ত আছেন না রাগান্বিত অবস্থায় আছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা একটু থামো, আমাকে একটু যাইতে দাও, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে আসি যে কোন সম্পদ তোমরা অর্জন করতে চাও, নবীজির মন বুঝে আমি প্রশ্ন করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, গিয়ে দেখেন নবীজির মন অনেকটা শান্ত, ভালো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন কোন সম্পদ তারা অর্জন করব। আয়াত কিন্তু নাজিল হয়েছে সোনা রূপার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা 3টা মূল্যবান দামি সম্পদ, 3টা মূল্যবান দামি জিনিস তোমরা অর্জন করবা। তার মধ্যে একটা হচ্ছে লিসানুন যাকিরা, এমন জিহ্বা অর্জন করবা যেই জিহ্বা সর্বদা আল্লাহ তাআলার জিকিরে তরিতাজা থাকে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াকালবান শাকিরা, এমন কলব অর্জন করবা যেই কলব সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। সুখে দুঃখে অল্পতে তুষ্ট হয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে বলে আলহামদুলিল্লাহ, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে এমন কলব অর্জন করবা। 3 নম্বর, তোমরা এমন বিবি অর্জন করবা, এমন স্ত্রী তোমরা গ্রহণ করবা যেই স্ত্রী আখিরাতে পরকালে তোমাদের পরকালের
আমল সম্পর্কে, কর্ম সম্পর্কে তোমাদেরকে সাহায্য করে, সহযোগিতা করে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তিনটা সম্পদ হচ্ছে সবচাইতে মূল্যবান দামি সম্পদ। এক নম্বর এমন জিহ্বা, যে জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরে তরিতাজা থাকে। দুই নম্বর এমন কলব, যে কলব সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করে। তিন নম্বর এমন স্ত্রী, যে স্ত্রী কিয়ামতের ময়দানে অর্থাৎ আখিরাতের জন্য, আখিরাতের কর্মর ব্যাপারে আপনাকে সবচাইতে বেশি সহযোগিতা করে। এমন স্ত্রী কামনা করবা। আর আমাদের স্ত্রী স্বামীর কাছে আবদার করে, আমাকে একটা টেলিভিশন দিবা। কথা বলেন ঠিক কিনা? কথা বলতেছেন না। এমন আবদার করে কিনা ভাই, আমাকে একটা টেলিভিশন দিবা। সারাদিন টেলিভিশন দেখে পেটের মধ্যে সন্তান নিয়ে তোমার পেট থেকে ডিপজল বাইর হবে না কি, বা আশরাফ আলী থানভী বের হবে? কথা বলেন ঠিক কিনা? তুমি নেককার হইতে হবে। যদি নেককার সন্তান লাভ করতে চাও, নেককার সন্তান যদি চাও, তাহলে তোমার পেটে সন্তান নিয়ে তুমি সেপ্টা হয়ে তুমি টেলিভিশন দেখতে পারবা না, গান বাজনা শুনতে পারবা না, বেপরদায় চলতে পারবা না। তখনই তোমার ঘর থেকে রাবিয়া বসরি বের হইবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজরিন কিরাম, মা বোনরা অনেকে রাগ করতেছে, এগুলি সত্য কথা, রাগ করলে কিছু করার নাই। আপনি টেলিভিশন দেখবেন, নিজেও গুনার কাজ করতেছেন, আপনার স্বামীকে হাসরের ময়দানে বিপদী বানাইবেন। স্ত্রীকে ওপেন ছেড়ে দিলে স্বামী দায়ুস হয়ে যাবে, আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। বেপরদা যদি স্ত্রীকে ছেড়ে দেন, আর যেই নারী একেবারে ওপেন চলাফেরা করে, তার মধ্যে কোনো পর্দার রেশ থাকে না, ওই নারীর মধ্যে, যে নারী পর্দা করে, শরীয়তের মাসালা হচ্ছে যারা পর্দা করে নেককার নারী, ওই নারী পর্যন্ত ওই নারীর সঙ্গে পর্দা হয়ে চলা। বুঝতে পারছেন? যেই নারী ওপেন চলাফেরা করে, বেপর্দা, তার মধ্যে কোনো পর্দার রেশ নাই, ওই নারীর সঙ্গে নেককার নারীগণ পর্দা হয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। দেখেন, আর একটা হাদিস বলে আমি শেষ করি, অনেক আলোচনা ছিল। সমস্ত নবী রাসূলগণ বিয়ে করেছেন, সমস্ত নবী রাসূলগণ বিয়ে করেছেন। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাসূলগণ, সমস্ত নবীগণের সুন্নাত ছিল 4টা। আরবাউন মিন সুনানিল মুরসালিন, তার মধ্যে একটা হচ্ছে আল হায়া, লজ্জা আর শরম, লজ্জা শরম। 2 নম্বর সুন্নত হচ্ছে নবীগণের যে ওয়াত্তাআত্তু, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর ওয়াসিওয়াক, মিসওয়াক করা। 4 নম্বর ওয়ান নিকাহ, বিবাহ করা। এই 4টি সুন্নত সমস্ত নবী রাসূলগণের। 10 নম্বর হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার ছাত্রকে বিয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন, তুমি কি বিবাহ করেছো? তিনি বলছেন, কুলতু লা, জি না হুজুর, আমি বিবাহ করে নাই। তখন তিনি বললেন, তুমি বিবাহ করো, কারণ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তিটা, ওই ব্যক্তির একাধিক স্ত্রী ছিল। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে জোরে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি একাধিক বিয়ে করেছেন। সর্বশেষ দেখেন, বিয়ের মাধ্যমে উম্মত বৃদ্ধি পায়, বিয়ের মাধ্যমে উম্মত বৃদ্ধি পায়। হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা সুন্দরী মেয়ের সন্ধান পেয়েছি, যে মেয়েটা অত্যন্ত সুন্দর এবং মর্যাদার দিক দিয়েও মর্যাদা সম্পূর্ণ। তবে এই মেয়েটা হচ্ছে বান্দা, এই মেয়েটা বান্দা। বান্দা বলা হয় যেই মহিলার ঘরে কোনো সন্তান হয় না। মেয়েটা অনেক সুন্দর, আবার আপনার মর্যাদা অনেক মর্যাদাশীল মেয়েটা, কিন্তু মেয়েটার কোনো সন্তান হয় না। আমি কি এই মেয়েটাকে বিবাহ করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। তখন ওই সাহাবী চলে গেলেন। পরের দিন আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মেয়েটাকে বিবাহ করব? রাসূল তাকে দ্বিতীয় দিনও নিষেধ করে দিলেন। তৃতীয় দিন যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মেয়েটাকে বিবাহ করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদ, তোমরা এমন মেয়েকে বিয়ে করো যেই মেয়ে প্রেমময় আর
অধিক হারে সন্তান প্রসব করতে পারে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে মেয়ে বেশি সন্তান প্রসব করেন আর আমার উম্মত বৃদ্ধি করেন, আর আমি এই উম্মতদেরকে নিয়ে অন্য উম্মতদের কাছে আমি গর্ব করব। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমি নবী গর্ব করব। কিন্তু ভাই আমরা এখন দেখেন সমাজের অবস্থা, একটা দুইটা হলে ভালো হয়, একটা হলে আরো ভালো হয়, আর না হলে তো আরো ভালো। রাসূল বলেন এমন মেয়েকে বিয়ে করো যেই মেয়ে প্রেমময় হয়, অর্থাৎ তার মধ্যে ভালোবাসা থাকে আর সে অধিক সন্তান প্রসব করতে পারে, এমন মেয়ে দেখে তোমরা বিবাহ করো। আর আমরা দেখি সিঙ্গেল পরিবার কোনটা আছে, সিঙ্গেল পরিবার কোনটা আছে, তার মাই একটা সন্তান নিয়েছে বা দুইটা সন্তান নিয়েছে, এরপর বন্ধ। এই মেয়ে কি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সমস্ত আলোচনা বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন সুম্মা আমিন। ভাই আজকে বিয়ের আর ফজিলতের আলোচনা করতে পারলাম না, ইনশাআল্লাহ আগামী জুমায় ফজিলত সম্পর্কে আলোচনা করব। আজকের এই জুমায় যে বিয়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি, আমাদের এই আলোচনা থেকে উপকৃত হতে পারছি তো ইনশাআল্লাহ। যে সমস্ত যুবক ভাইয়েরা বিয়ে করেন নাই, আজকের এই আলোচনার উপর আমল করবেন যে কোন কোন মেয়েকে বিবাহ করা যাবে, কাদেরকে বিবাহ করা যাবে না, বিয়ে করলে কেমন মেয়েকে চাইয়ে বিয়ে করতে হবে, এদিকে আমরা খেয়াল করব। আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে যেন নেককার স্ত্রী দান করেন। বলেন আমিন। আর যারা বিয়ে করেছেন তাদের স্ত্রীদেরকে যেন আল্লাহ নেককার বানিয়ে দেন। বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।